জানো, তখন আমার খুব খারাপ লেগেছিল। আরমান তোমার হাতের সেই সুস্বাদু পরোটাগুলো খেতে পারেনি। কিন্তু আজ আমি চাই আরমানও আমাদের সঙ্গে এখানে বসে নাস্তা করুক। দাদাজির কথা শুনে আস্থা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। কিছুক্ষণ পরে আরমানের ঘরের সামনে পৌঁছে তার পা যেন থেমে গেল। সে নিজের আঙুলগুলোই মুচড়াতে লাগল। চিন্তিত গলায় বলল, আমি আমার এই রূঢ় অহংকারী দানবের মতো খিটখিটে স্বামীর মুখোমুখি কিভাবে হব যদি আবার আমাকে ফেলে দেয়? কিন্তু ভেতরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও নেই। আস্থা গভীর একটা শ্বাস নিল, তারপর সাহস সঞ্চয় করে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই সামনে যা দেখল তাতে তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সামনে আরমান এই মাত্র বাথরুম থেকে স্নান করে বেরিয়েছে। এই মুহূর্তে আরমানের তীক্ষ্ণ দৃষ্টি আস্থার দিকে স্থির হয়েছিল। আস্থা সঙ্গে সঙ্গে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল এবং 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। হকচকি এসে বলল, আপনি এভাবে এখানে কি করছেন? আর আপনি কাপড় পরেননি কেন? এই প্রথম আস্থা আরমানকে এই অবস্থায় দেখল। আরমান আগুন ঝরানো চোখে আস্থার দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, তোমার এত সাহস যে তুমি আমাকে আদেশ দাও? তোমার কি এতটুকু ভদ্রতাও নেই যে কারো ঘরে ঢোকার আগে দরজায় নক করতে হয়? আরমান কঠোর গলায় বলল, যদি তুমি আমাকে ইমপ্রেস করার জন্য আর আমার মনোযোগ পাওয়ার জন্য এই সব নাটক করে থাকো, তাহলে জেনে রাখো, তোমার এই সস্তা চালাকি আমাকে কোনোদিনই তোমার প্রতি আকৃষ্ট করতে পারবে না। মনে রেখো, আরমান সিংহানিয়ার সঙ্গে সংঘর্ষ করলে ঘৃণা ছাড়া আর কিছুই পাবে না। এই কথা বলতে বলতে আরমান আস্থার একেবারে কাছে এসে দাঁড়াল। আরমানের কথা শুনে আস্থার চোখ ভিজে উঠল। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে আরমান তার সঙ্গে এভাবে কথা বলবে। কথাগুলো তার হৃদয়কে গভীরভাবে আঘাত করছিল। কাপা গলায় সে বলল, দেখুন আরমানজি, আপনার ভুল ধারণা হয়েছে। আমি তো শুধু আপনাকে নাস্তা করতে ডাকতে এসেছি। নিচে দাদাজি আপনাকে ডাকছেন। আস্থার দুর্বল কণ্ঠস্বর শুনে আরমান বিরক্ত হয়ে বলল, ওহ প্লিজ, এইসব ফালতু কথা আমার সামনে বলবে না। আমি তোমাকে আগেই বলেছি, তোমার সব চালাকি আমার দাদাজি, আমার বন্ধু আর আমার ভাইয়ের উপর চালাও, কিন্তু আমার উপর নয়। তোমার মতো মেয়েদের আমি খুব ভালো করেই চিনি। আরমানের এমন কথা শুনে আস্থার শরীর ভেতর পর্যন্ত কেঁপে উঠল। কারণ এই মুহূর্তে আরমানের চোখে সে নিজের জন্য শুধু ঘৃণায় দেখতে পাচ্ছিল। ভয়ে আস্থার গলা শুকিয়ে গেল। তার মনে হচ্ছিল যেন আরমান এই মুহূর্তেই তার প্রাণ নিয়ে নেবে। হঠাৎ আস্থা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। কিন্তু একটু পিছোতেই হঠাৎ একটি দামি ফুলদানি পটের সঙ্গে ধাক্কা খেল এবং অল্পের জন্য পড়ে যাওয়া থেকে বেঁচে গেল। ধাক্কার কারণে তার কাঁধ থেকে ওড়নাটা সরে নিচে পড়ে গেল। আস্থা শক্ত করে চোখ বন্ধ করে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল, কানহাজি, আর একটু পরেই আপনার দর্শন করতে আসছি। প্লিজ কানহাজি, এখন শুধু আমাকে এই মনস্টারের হাত থেকে বাঁচিয়ে নিন। আস্থাকে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে আরমান আরও রেগে গেল। মানতেই হবে, তুমি বেশ ভালো অভিনয় করতে পারো, কিন্তু তোমার জানার জন্য বলে রাখি, তোমার মতো কত মেয়েই না প্রতিদিন আমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। ঘৃণা, শুধু আর শুধু ঘৃণাই পাবে, বুঝেছ? সে রাগের সঙ্গে মাটিতে পড়ে থাকা আস্থার ওড়নাটা তুলে তার ওপর ছুঁড়ে গেল, কারণ এই মুহূর্তে আস্থাকে ভীষণ সুন্দর লাগছিল। আর আরমান বেশিক্ষণ তার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে পারছিল না। না চাইলেও আরমানের দৃষ্টি আস্থার আনারকালি স্যুটের ওপর দিয়ে তার শরীরের দিকে চলে যাচ্ছিল। এরপর কি হলো জানতে দেখুন পরের এপিসোড, শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর তেরে ইশক মে সিরিজের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।